সাজাবো কার জন্য, আমি একটি পান সাজাবো কার জন্য। বাহ বাহ, বয়রা দিয়া কাকা গান গায়। ওর গান কে শুনবে? ও তো নিজেই গান শুনে। চাচা, আমার একটা দুধ দিয়া ভালো করে একটা দুধ চা দাও। কি, আমি কাঁচা দুধের চা বেশি? রে বয়রা করে বয়রা। আচ্ছা ঠিক আছে, এই চা দেওয়ার দরকার নেই, একটা পাউরুটি দাও। আমার আগের টাকাটি দেন। চাচা, তুমি তো মনে হয় রাগ করে ফেলাইলা। আচ্ছা শোনো, কালকে আমার মাঠের উলগুলা বেচা তারপর তোমার টাকা দিয়ে দিব। কি আমার সাথে কামাল তুই মস্কারি করস? বয়রা হলে তো খুব বিপদে পড়ছি। কই কি আর শুনে কি? শোনো, আমি কইছি কালকে আমার মাঠের উলগুলা বেচা তারপরে তোমার টাকা দিয়ে দিমু। আমার মতন বয়স হইলে তুমিও কানে শুনতা না, আমি কানে একসময় ছোট থাকতে শুনতাম। তুমি আমার মতন বুড়ো হইলে তুমিও কানে কম শুনবা। চাচা, তুমি এটা কি কইলা? হ্যাঁ, তুমি তো আমার পুরো মানে মুডটাই নষ্ট করে দিলা। হ্যাঁ, আমি কি সেই বংশের পোলা? হ্যাঁ, যেই বংশের বয়স হইলে কানে কম শুনে? আমাকে বংশের ভিতরে এইসব নাই, ঠিক আছে? আমরা হইলো মনে করো যে খানদানি বংশ, এগুলো তোমাকে বংশে আছে, তোমরা হইলো বয়রা বংশ। সত্য সত্য। প্রত্যেকদিন বাজারে যাওয়ার সময় এত দেরি করে। আচ্ছা তোমার সমস্যাটা কি কও তো? প্রত্যেকদিন বাজারে যাওয়ার সময় তুমি এত দেরি করো কেন? আমার আরো তো যেতে দিব না? এই একটু দেরি না করলে বাজার থেকে তো সব ভুলভাল জিনিসপত্র নিয়ে আসতা। দেখছো মাছ দেওয়া হাঁসগুলো কি সুন্দর খেলতেছে। হাঁস? হাঁস পাইলা কই তুমি? এটা তো বাস। তোমার মাথা মতো মনে হয় গেছে, বুঝছো? আমি জানি তুমি একটু হাঁস পালতে চাও, কিন্তু বউ, হাঁস পালা কিন্তু অনেক কষ্ট। হইছে হইছে আমার হাঁসপালা। এই নাও, এটাতে সবকিছু লেখা আছে, যা যা লিখে দিছি সবকিছু নিয়ে আসবা। আর দেখবা পচা জিনিসপত্র যেন না আসে। গজা? তুমি এই বয়সে গজা খাইবা? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। এই এই শোনো, কি ব্যাপার, চিল্লাইতেছো কেন? আমি কি কানে একবারে কম শুনি নাকি? একবারে যদি শুনতা তাইলে তো হইতোই। ঘুরতা মানে ঘুরতে যাইবা? এখন তো ঈদে কাজের অনেক চাপ, বুঝছো? ঈদের পরে তোমার নিয়ে কক্সবাজারে যাবো না, ঠিক আছে? হায় রে আমার কপাল, কেন যে আমি তোমারে ডাকতে গেলাম। আচ্ছা যাই হোক, শোনো, কাল রাতে যে আমি তোমারে কইছি আজকে সকাল 9টার সময় খালু আমগো বাড়িতে আইবো, তোমার মনে আছে তো? তুমি কিন্তু অবশ্যই আসার সময় খালুরে নিয়ে আইবা। আমার মনে থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আমি কি তোমার কোনো কথা কোনো সময় আবার দুইছি? আইতাছি। আর তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কই যাইতেছো? তোমার না কইছি আইতে খালুরে নিয়ে আইতে, খালুরে নিয়ে আয় নাই? এই যে বউ, তুমি লিস্টে যা যা কইছিলা সবকিছু নিয়ে আইছি। তারপরে যদি না হয় তারপরে আরতে যাবো। কি ব্যাপার, তুমি কি খুঁজতেছো?
কই খালু কই? তোমার না কইলাম খালু আজকে আমাগো বাড়ি আইবো, তুমি বাজার থেকে আইতে খালুরে নিয়ে আইতে। কই আমি তো তোমার লগে খালুরে দেখতেছি না। তুমি যে কি কও না, ব্যাগটা অনেক ভারী না, এটাকে হাতে দিয়ে রাখা যায়। এই দেখো, একবারে রংপুরে ছোট্ট আলুটা নিয়ে আসছে। হাই রে আমার কপাল, কোন দুঃখে যে আমি তোমারে লিখে দিলাম না। এই প্রথম ছোট খালু আমগো বাড়িতে আইতাছে, আল্লাহই জানে পথ চিনা ঠিক মতো আইতে পারবো কিনা। তোমার একটা কথা কইলেও তুমি ঠিক মতো কাম করতে পারো না। ও বুঝছি, তুমি তো 500 গ্রাম আনতে গেছিলা, আমি কিন্তু 1 কেজি আলু নিয়ে এসেছি। গরুর মাংসের সাথে বুঝছো, আলু দিয়া পাকাইবা, দুপুরবেলা গরম ভাত দিয়া গরুর মাংস দিয়া খামু, এটা কিন্তু টেস্টই আলাদা। ছোট খালু প্রথমবারের মতো আমগো বাসায় আইতাছে, যদি রাস্তা না চিনা অন্য দিকে যায় তখন কি কামটা হইব? তুমি মনে হয় রাগ করতেছো। আচ্ছা ডাইলি রান্না করো, দুপুরে আইসা আমি খাই যাবো। মিনি মিনি খালু কেমন আছো মা? আরে খালু আপনি বউ, তুমি আমার কখন কেন খালু আইবো? তাহলে তো আমি বাজার থেকে আসার সময় খালুরে নিয়ে আসতে পারতাম। খালুর আসতে একা একা কষ্ট হয়েছে না? খালু আপনার আসতে কষ্ট হয় নাই তো? না না না, একদম কষ্ট হয় নাই। শুনো, ওই যে মিনি কইতেছিল যে আমার নিতে তুমি যাইবা, আমি খারাপ ছিলাম, তুমি আসো নাই, এর লেগে তোমার কথা আরেকজনে জিজ্ঞাসা করছি। হে করলো কি, তার ভ্যানে উঠায়া আমার তোমার বাড়ির দরজার সামনে দিয়া গেল। শুনো একটা কি হয়েছে জানো, ওই লোকটা আরে ভাড়া দিলাম, কিন্তু লোকটা ভাড়া পর্যন্ত নিল না। কইলো আপনি কালামের আত্মীয়, আপনার কাছ থেকে কেমনে ভাড়া আমি নি। ওয়ালাইকুম সালাম খালু। খালু ও কিছু না। আই তুমি কথা কইলে তো তুমি শুনতে কর। খালু আপনারা আনতে গিয়া বাজার থেকে অন্য কিছু লয়ে আইছে, এখন এসব বাদ দেন, চলেন ঘরে চলেন। চলো খালু চলো ঘরে চলো, চলো। কি বলছিস তুই? সকালে আমারে আনতে বলছিস আর নিয়ে আসছে রংপুরের ছোট আলু। সে এই বাড়ির মধ্যে এইসব কাজকর্ম করে বেড়ায়, এগুলো দেখতে দেখতে তো আমি শেষ। একবার কি হয়েছে খালু শোনো, তাকে আমি বললাম যে একটা বাজার থেকে হাঁস নিয়ে আসতে, সে আমার জন্য একটা বাঁশ নিয়ে আসছে। তারপর শোনো বললাম যে আমার জন্য সুন্দর দেখে একটা শাড়ি নিয়ে আসো, সে বাসার জন্য হাড়ি নিয়ে আসছে। এই সব কাজ করে, তাই এখন আর কিছু বলতে হয় না, লিখে দেই, সব কিছু ঠিকঠাক নিয়ে আসে। তাছাড়া অনেকবার বলে একটা কানের হিয়ারিং মেশিনও কিনাইছিলাম, কিন্তু সে সেটা কানে পড়বে না। এটা কানে পড়লে নাকি কু কু আওয়াজ শুনতে পায়, আর কথা নাকি উল্টাপাল্টা শুনে, তাই সে সেটা পড়তে রাজি না। তো একটা কথা খালু, কেউ যদি আস্তে করে কোনো কথা বলে, সে সেটা একদম পুরোপুরি শুনে। তাই নাকি? মা, তোর বড় খালু বাইচা থাকতে উনি যা কইতো আমাদের সবাই সেটাই শুনতে হইতো। তুই তো জানিস তোর বড় খালু তার বন্ধুর ছেলের লাগে তোর বিয়া ঠিক করছে। ছেলে কানে কম শুনে দেখা আমি প্রথমে রাজি হই নাই। আমি কইছি বাপ মা মরা মাইয়াটারে একটা বয়রার লগে বিয়া দিবেন, এটা কেমন দেখায়? তুই তো জানোস তোর বড় খালু কারো কোনো কথা শুনতো না। ওসব তোর ছোট খালা চাইছিল যে মা এই একা একা না খায়, জামাই আসলে এক লগে খাইতাম আর গল্প করতাম, সেটা ভালো ছিল না? আসুক, সেই সকালে গেছে, এখনো তো ফিরে আসে নাই। না না খালু, আরতে নতুন কইরা ধান উঠছে, এখন হে অনেক ব্যস্ত, অনেক কাম। বড় ভাই তো বাচ্চা নাই, এখন মিনি আর তোমার অভিভাবক বলতে আমি আর তোমার ছোট খালা। আমাদের আবার বংশের রেওয়াজ আছে ঈদের আগে জামাইরে বাসায় নিয়ে গিয়ে রাখা, তাই তোমার ছোট খালা পাঠাইলো তুমগো নিয়ে যাইতে। শুনো, সামনে তো কুরবানি ঈদ, কুরবানি ঈদে দুজনে মিল্লা আগে ভাগে চলে আসবা, বুঝছো? ভাগে? খালু এখন জমি জমা ভাগাভাগির দরকার নাই, আমার কি কম জমি আছে? কন্ট মিনিট জমি লাগবো না। এই তুমি চুপ করবা, জমি ভাগ করার কথা কখন বলছে খালু? খালু আপনি কোনো চিন্তা করেন না, আমরা দুইজন ঠিক সময় মতো চলে আসবো। কি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবা? ও তুমি খালুর এর জন্য নিয়ে আইছো আমাকে বাড়িতে, তাই না? আচ্ছা আমি কি করছি কও তো? তুমি কেন যাইবা আমার ছেড়ে, কও না। জামাই বাবাজি, আমি মিনিরে নিয়ে যাইতে আসি নাই, তুমগো কুরবানি ঈদের জন্য দাওয়াত দিতে আইছি, বুঝছো?
তোমরা দুইজন মিলে আমার বাড়িতে কুরবানি ঈদের সময় আগে ভাগে চলে যাইবা। ও দাওয়াত, আমি তো মনে করছি কি নাকি। তাইলে এই ব্যাগ তুমি যদি আর একটা কথা কইছো না তাহলে কিন্তু সত্যি সত্যি আমি খালুর লগে যাবো গা। মা, আমরা মনে হয় তোর উপরে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি। খালু, অন্যায় আপনারা করেন নাই, অন্যায় তো আমার হইছে, কারণ আমি কানে কম শুনি। জয় বাবাজি, আমি কিন্তু কথাটা এই অর্থে বলি নাই, তুমি কিছু মনে কইরো না। তোমরা কিন্তু সময় মতো চলে আইসো, ঠিক আছে? খালু যাইতে গেছে, খালুর আগায় দিয়ে আসো। কি কন খালু, কালকে এলেন আজকে চলে যাবেন? আর কয়টা দিন থাকেন, আমি আজকে বাজারে গিয়ে একটা রাজহাঁস নিয়ে আসবো। আপনাকে মিনি খুব সুন্দর রাজহাঁস রান্না করতে পারে, একবার যদি খান না একবার পাগল হয়ে যাবেন। না বাবাজি, আজকে রাজহাঁস খাওয়ার সময় নাই, বাসায় মেলা কাজ পড়ে রইছে। বাস ফেরে রইছে? বাস কি খাওয়া যায় নাকি? খালু, আপনি আমার সাথে মস্করা করতেছেন তাই না? আর একটা কথা বলো, যাও ব্যাগটা নিয়ে খালুর আগায় দিয়ে আসো। ব্যাগটা নিয়ে ঘরে যাবো মানে খালু না চলে যেতেছে? ব্যাগটা হাতে নিয়ে সামনের দিকে খালুর আগায় দিয়ে আসো, যাও। এত জোরে কর কি আছে? আমি কি কানে যাও। এই না তুমি নাও। শোনো, ঈদ করতে মিনিয়া মিনি জামাই আসতেছে। জামাই নিয়ে ঠাট্টা কি আর কি করো না, ও তো একটু কানে কম শুনে, যখন কোনো কথা কইবা একটু জোরে কই, বুঝই তো, আমার মন সম্মান যাতে না ডুবে। তোমার আবার মান সম্মান আছে নাকি? তোমার পোলার জন্য যখন দুলাভাইয়ের কাছে হাত পাতলা, তোমার তো না কইরা দিল, তখন কই আসছিল তোমার মান সম্মান? বড় ভাইরা যখন বাইচা ছিল আমরা তাদের সম্মান করতাম, সে ছিল আমার বউ বাবু। আর তোমার বাপ 3 মায়ের বিয়ে দিয়ে তো আঙ্গ এখানে তুলছিল, আর মরণের আগে বড় জামাইয়ের সব দায়িত্ব দিছিল। এখানে আমি কি কই কও? আর সে চাইতো না যে নিজের পরিবারে বিয়ে হোক। তোমার আকাম্মা পোলা যে বিয়ে হয় নাই এটা ভালো হয়েছে। মিনি এখন যেখানে বিয়ে হয়েছে জামাইয়ের বেশ সুখেই আছে। আচ্ছা, আমার পোলা এবার কি করলো? হ্যাঁ, চাকরি পায় নাই তাই করতেছে না? তুমিও তোর একটা ব্যবসা দিয়ে বসাই দিতে পারো। এই ব্যবসা আমি দেই নাই, এত টাকা ম্যানেজ কইরা আমি তোমার পোলারে একটা ব্যবসা দিলাম, 2 মাস টিকাইতে পারছে, 2 মাস পর কয় কি লস। আরে একটা টাকাও সে আমার ফেরত দেয় নাই। আচ্ছা, দুলাভাই যখন এতই শখ আছিল বিয়ে দেওয়ার, একটা ভালো পোলা দেখে বিয়ে দিত, বয়রা পোলা দেখে বিয়ে দিল কেন? আমার পোলা যাই হোক, বয়রা কালা তো আর না। এত লক্ষ্যে একটা মাইয়া ঘরে থাকলে কি হইতো কত? আচ্ছা হইছে, বাদ দাও তো, এখন পোলা মায়ের ডাক দাও। লাবণী, রাজু এদিকে আয়। বল বাবা, ঈদ করতে তো মিনি আর তার জামাই আইতাছে। বাবা, তোরা কিন্তু জামাইটার লগে ঠাট্টা মস্করা করিস না, তুই জানোসই তো ওইটু কানে কম শুনে। আব্বা, এর আগের বার দুলা ভাইয়া বলে ডাক দিছি, তাও কানে শোনে নাই। পরে আমি জিজ্ঞেস করছি, দুলা ভাই কেমন আছেন? বলে কিনা আমি আসতে না আসতেই যাওয়ার কথা জিজ্ঞেস করতেছো। এটা কোনো কথা আব্বা? তাই তুমি হাসতেছো কেন? এই হলো তোমার সমস্যা, হাসতেছো কেন? হ্যাঁ, আরে হাসি কি সাদে। শোনো, ওদের বাড়িতে গেছিলাম না দাওয়াত দিতে, মিনি কইছিল যে তুমি বাজার থেকে আসার সময় ছোট খালুরে নিয়ে আসবা। জামাই কি গুনছে জানো? গুনছে ছোট আলু। ও তো রংপুরে ছোট আলু নিয়ে হাজির। এই হলো কি কপাল।
বউ তুমি এটা কি কইতাছো? শ্বশুর বাড়িতে তো মুখ বন্ধ করে রাখবো মানে? কথা কমো না, আমার একটা শালি আছে, ওর সাথে একটু ঠাট্টা মস্করা করবো না? না, করবা না। ওরা বলবে একটা, তুমি শুনবা আরেকটা। এরপরে এগুলা নিয়ে তামসা করবো, হাসাহাসি করবো, আমার ভাল লাগবে না। কি মিষ্টি নেবো না? মিষ্টি নেবো না কেন? আমার শ্বশুর বাড়িতে যাইতেছি আমি এতদিন পরে, আমি মিষ্টি নেবো না? তুমি কি আমার গরিব মনে করছো? এই জন্যই বলি যে কথা বলবা না। বলি একটা, শুনে আরেকটা। আমি কখন মিষ্টির কথা বললাম? কম মিষ্টি নেবো? সি 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 সি, তুমি আমার এত ছোট মনের মানুষ মনে করো? আর আমার কি টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, কম মিষ্টি নেবো কেন? অনেক মিষ্টি নেবো, অনেক বেশি বেশি করে মিষ্টি নেবো, ঠিক আছে? আর তুমি রাগ করো না, যাও। তুমি রাগ করো না, আমার ভালো লাগে না। আজকে সারা দিন তুমি আমার সাথে কথা বলবা না। যদি কথা বলো তাহলে আমি একাই চলে যাব কালার। আমি কি কথা না কয়ে থাকতে পারবো? কি শর্ত দিয়ে গেল? আচ্ছা তুমি কও তো, এই ঠাডা পড়া রোদের ভিতরে তুমি অটোটা এত দূরে কেন ছাড়লা? হ্যাঁ, তোমাকে বাড়িতে এখন অনেক দূরে। আরে কতদিন হয়েছে গ্রামটা দেখিনি, একটু হাঁটতে হাঁটতে গেলে গ্রামটাও দেখা হয়ে যাবো। দৌড়ে দৌড়ে যাইতে কইতাছো? ঠাডা পড়া রোদের ভিতরে হাঁটতে আমার কষ্ট হইতাছে, আবার তুমি দৌড়াইতে কইতাছো আমারে? তো এখন কি তোমার জন্য আবার অটো নিবো? ফটো? তুমি এই রোদের ভিতরে ফটো তুলতে কইতাছো, আমার হাঁটতে কষ্ট হইতাছে। আমার ফোনে চার্জ নাই, চলো হাইটেই যাবো, অটো লাগবো না। অনেক ভালো। ও খালু, খালা, এই যে জামাই বাবাজি চলে আইছে। কি অবস্থা, আরে কেমন আপু, আছো? ভালো আছো? থাক 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 হ্যাঁ, ভালো। কেমন আছিস মা? থাক থাক মা, থাক। এই জামাই বাবাজি এত মিষ্টি আবার আনতে গেলা কেন? খালু, খালু, আপনার জামাই তো এত মন ভরে নাই, কইতেছে যে আরো মিষ্টি নাকি নেওয়া লাগবে। আমি না করছি। তাই নাকি? মিনি কাপড়গুলো দাও সবাই রে। এই না ধর, এখানে সবার জন্য কাপড় আছে। থ্যাংক ইউ দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। খালা, খালু, সবার জন্য এখানে কাপড় আছে, শুধু রাজু ভাইয়ের জন্য কিছু আনি নাই। সে তো আবার মডার্ন জামা কাপড় পরে, তারে টাকা দিয়ে দিব, সে তার পছন্দ মতো কিনে নিব। জামাই বাবাজি এটা তুমি কি করলা? এত খরচ করনে কি দরকার ছিল? তুমি ঈদ করে আমগো বাড়িতে আসছো, আমরাই তো তোমার আপ্যায়ন করবো, কাপড় চোপড় দেবো, উল্টা তুমি নিয়ে আসছো কাপড় চোপড়। হইলো নাকি? ঘর জামাই? কে ঘর জামাই? আমি তো আমার বাড়িতে থাকি। আর লাবণীর বয়স তো কম, ওরা এত তাড়াতাড়ি বিয়ে দিবেন কেন? খালা, খালু, ওর কথা বাদ দেন তো। এই চলো আমরা ঘরের ভিতরে যাই। খালু, ভিতরে যাই আমরা, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। মাত্র আইলাম, এখনই চলে যাবো, কয়েকদিন থাকবো না। তুমি চলো ঘরে, খালু ঘরে যাই। এই তুমি খারাপ হয়েছো কেন? চলো ভেতরে চলো। তুমি তোমার হাসি বন্ধ করো আর এক্ষুনি বাজারে যাও। বাজারে যাই এত বড় একটা রুই মাছ কিনে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা নিয়ে আসবো। চলো চলো, রাগ করো কেন? কি অবস্থা শালিকা? দুলা ভাই, আপনার কিছু পছন্দ আছে বলতেই হয়। আদু ভাই? হেই, তুমি আমার আদু ভাই বললা কেন? হ্যাঁ, আমি এক চান্সে ম্যাট্রিক পাস করছি, আর যদি ইন্টার পরীক্ষা দিতাম তাহলে সেটা তো অনেক ভালো রেজাল্ট করতাম। শুধু তখন আমার আব্বা মারা গেছে দেখে পরীক্ষাটা দিতে পারিনি। আরে দুলা ভাইয়ের সাথে কিভাবে আদর্শ ওয়াক দিয়ে কথা বলে শিখো নাই? হ্যাঁ, হায় আল্লাহ, কি বলি আর কি শোনে। দুলা ভাই, আমি আপনাকে আদু ভাই বলি নাই। কি আমার আদব কায়দা নাই? তোমার এত বড় সাহস, তুমি এই কথা আমার কইতে পারলা? হ্যাঁ, এই যে আমি শ্বশুর বাড়িতে আসছি, হ্যাঁ কত কিছু নিয়ে আসছি, মিষ্টি, তোমার জন্য গিফট, কাপড় চোপড়, আর আমার আদব কায়দা নাই? নাই, তোমার খুব আদব কায়দা আছে, বেয়াদব মাইয়া কোথাকার। হ্যাঁ, তুমি এক কাজ করো বুঝছো, তুমি আমার কাছ থেকে একটা আদব কায়দা কোর্স করো, নাহলে কিন্তু বিয়ার পরে তোমার কপালে অনেক কষ্ট আছে। কি ব্যাপার? শালি দুলাভাই মিলে কি মস্করা হইতেছে?
কি তুমিও আমার আদু ভাই কইলা? এই তুমি চুপ থাকো। এই কি হইছে রে? আপু তুমি না বলেছিলা দুলো ভাই আমার জন্য 3 পিস চয়েস করে নিয়ে আসছে, তাই আমি দুলো ভাইকে ধন্যবাদ বলতে আসছি। আর উনি বলে আমি নাকি ওনাকে আদু ভাই বলছি। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, তুই যা এখন যা। কান থেকে এই তোমার না কইছি বেশি কথা কইতে না, আর কোনো কিছু না বুঝে এত উত্তেজিত হও কেন তুমি? উজবেকিস্তান এই জায়গায় তোমার লোকজন থাকে? কি থাকে, খালাতো ভাই না মামাতো ভাই? এই তুমি না একদম চুপ থাকো, একটা কথা বলবা না, আর এইখানেই বসে থাকবা। আমি যাব আর আসবো, ঠিক আছে? ঠিক এইখানে বসে থাকবা। পাঁচ মিনিটের ভিতরে বাড়ি থেকে বের হয়ে যাবা, আর সন্ধ্যার আগে বাড়ি ফিরবা না। কিন্তু একটা কথা যদি শোনে আমার। ছক্কা দে দাম দে, ছক্কা আসসালাম মিস্ত্রি, এবারে ছক্কা পড়বি। ছক্কা রে, ছক্কা পড়ে না দাও। এই একটু খেলা বন্ধ কর, জাস্ট একটু বিনোদন নিয়ে নি আমরা। তার ফোনটা তার ভাই ভাই আসেন, আমার বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করে দিন। বন্দুক? কিসের বন্দুক? আর আমি বন্দুক চালাইতে পারি, কিন্তু আমি এখন যাইতে পারবো না, আমার কাজ আছে। আরে কোনো বন্দুক না, আমার বন্ধুদের সঙ্গে আপনার পরিচয় করে দেবো। আসেন আসেন না ভাই, আমার বন্ধু জব্বার আর রবি। এই শোন, এই হচ্ছে আমার বোন জামাই, নাম কামাল ভাই। ভাই চুপ করে আছেন কেন? আসেন বসে আড্ডা দে, কি বলিস? না, সন্দেহ হয়ে গেছে, এখন আর ঘুরতে যাবো না, বাড়িতে কাজ আছে, গেলাম। ভাই বাড়িতে যায়েন, এত তাড়াহুড়া কিসের? আরে না, তারাই আছি, ভালো আছি, বসবো না। দুলা ভাই চলেন আজকে আমরা একসাথেই ঘুরবো। কি ব্যাপার রাজু ভাই, আপনার বোন এই গ্রামে এগুলা কি রটাইতেছে? হ্যাঁ, আমি নাকি আদু ভাই? আমি কিন্তু এক্সটেন্সিভ ম্যাট্রিক পাস করছি, আমার আদু ভাই কইতে মানা করবেন। সরি ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনাকে এসব আর বলবো না। কি ও, আমি কানে কম শুনি দেখে আপনার আমার সাথে মজা নিতেছেন। শুনেন, আমি কিন্তু এই গ্রামেরই জামাই, অতএব আমার যদি বয়রা জামাই বলেন, তাহলে গ্রাম রে আপনারা অপমান করলেন, আমার কোনো কিছু আসে না। দেখছোস, এত সময় ধরে বক বক করলাম, কিছুই বুঝলো না। এখন যখন বয়রা বললাম, তখন ঠিকই সবকিছু বুঝে ফেলছে। এখন সমস্যা হচ্ছে আব্বারে যদি করে দেয়। বাসায় তো একা একা ভালোই মজা নিচ্ছেন আপনি, তাই না ভাই? হ্যাঁ, একা একা মজা হচ্ছেন তাইলে? জামাই তরকারি তুলে দাও। কি জামাই, রান্না কেমন হচ্ছে? রান্না কেমন হচ্ছে? সামের তরকারি কই দেখি তো। না আপা থাক, আমি এখন আগের মতন খাই না, কম খাইলে চলবো। কেন বেশি খাবে না কেন? এই বয়সে তোমাকে বেশি করে খেতে হবে। হ্যাঁ, খাও। এই রান্না বান্না খুব কষ্ট করে তোমার খালা রান্না করছে, খাও, বেশি করে খাও। হ্যাঁ, এই জামাই রে, মুরগির ঝোলটা তুলে দাও। খাও, ঝোল খাও, মজা হয়েছে খুব। হ্যাঁ, খালু, আপনি এটা কোনো কথা বললেন? এটা তিনটা মেয়ে মানুষ, মুরগির। আরে আমি তো মুরগির ঝোলের কথা বলছি। সি 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 খালু, আপনি একজন মুরব্বী মানুষ, এই কথাটা আপনি কেমনে কইলেন? আরে আব্বা মুরগির ঝোলের কথা বলছে। এত চিল্লাইতেছো কেন? আমি কি কানে কম শুনি? কই একটু দেখি তো। জামাই বাবাজি, তোমাকে কিন্তু কালকে গরুর কালা ভুনা খাওয়াবো, বুঝছো? খুব ভালো রান্না করে তোমার খালা। কি গরুর গোবর? গরুর গোবর আবার রান্না করা যায় নাকি? কিরে,
ভাত না খাই যাস কেন? আমার পেট ভরে গেছে। কি তোর পেটে ব্যথা? তুই আমার আগে অনেক কেন? দেখছিস তোর বয়রা দুলাভাই ভণ্ডামি, আর ওকে একদিন যাক, তারপরে বুঝবি। এই যে ভাই, আপনারা কিন্তু সবাই ভালো মতোই জানেন আমি কানে কম শুনি। সেদিন আপনার বন্ধু বান্ধবরা নিয়ে গ্রামের ভিতরে আপনি আমার অপমান করছেন। আমার কিন্তু এসব ভালো লাগে না। তুই এটা কি করলি? তুই দুলাভাইয়ের সাথে ঠাট্টা মস্করা করলি কেন? তোর মানা করছি না আমি? কেন তামাশার কি হইলো? যার জন্য মাইয়াটা না খায় উঠে গেল তার তো কিছু কইতে পারলা না। বয়রা বয়রা কইব না তা কি কইব? এই তোমার ছেলেকে বকবে না তো কি করবে? ওকে মানা করছি না? জামাই কানে কম শুনে, ওর সাথে ঠাট্টা মস্করি না করলে হতো না? নেই, আর বেশি করে খা। আমার কিন্তু আর ভালো লাগতেছে না। তোমার ভাই রাজু ভাই আছে না, সে আমার জায়গা বেজাগায় যেখানে থাকে সেখানে বয়রা বয়রা করে ডাকে। আজকেও 2বার বয়রা কইছে। কি আমি কি কানে কম শুনি দেখে কি আমার কি সবসময় এরকম অপমান করবো নাকি? তোমারে কইছি না কথা কম কয়ে কইতে, তামসাটা তো তুমিই শুরু করো। আমাশা? ও নো! কার আমাশা হইছে? তোমার আমাশা হইছে? তুমি আমার কও নাই কেন? তার আমি ওষুধ নিয়ে আইতেছি। বসা এখানে। আমারে কালকার ভিতরেই বাড়ি নিয়ে যাইবা? এটা তুমি কি কইলা? আইসি মাত্র 2 দিন হইছে। আর কটা দিন থাকি, খালা খালু কি কইব? শোনো, মেজাজ গরম তো আমার। তোমার বড় ভাই শুধু আমারে বয়রা বয়রা কয়। তারপরে তো আমি যাইতে চাইতেছি না। তুমি কেন যাইতে চাইতেছ? তাহলে তুমি নিজে নিজের খিল্লি উড়াও আর আমি তামসাটা দেখি। খিল্লি উড়ামু? আমার কথা তো খিল্লি নাই, সিটকানি। তাহলে লাগাই দিয়েছি। আজকে তুমি নিচে শুইবা আর আমি উপরে। জামাই কই রে? খালা একটু ওয়াশরুমে গেছে। কি হয়েছে খালা? আজকে দিয়ে তুমি বড় খালার মতো শুরু করলা। এমন ফুটফুটে মা মরা মাইয়াটা লগে এমন কষ্টের মধ্যে ফেললাম, আমার তুই মাফ করে দিস রে মা। তোর বড় খালু বাইচে থাকতে তো আমাদের কোনো কিছু বলার সুযোগ ছিল না। খালা তুমি শুধু শুধু আমারে নিয়ে চিন্তা করতেছো। আমি সত্যি খুব সুখে আছি। তুই কেমনে সুখে আছিস? এই কয়দিনে আমরা বেশ অতিষ্ঠ হয়ে গেছি। তুই কেমনে করে ভালো থাকিস আমারে ক দেখি। খালা মানুষটার ওই একটাই ঝামেলা, একটাই সমস্যা, কানে কম শুনে। এই ছাড়া আর কোনো সমস্যা নাই। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই একটা অন্যায় কাজ করতে। আমার সংসার ফুপুর সংসার এক হাতে চালায়। মানুষটা খারাপ না, সত্যি আমার খুব সুখে রাখে। আর বাকি রইল তার কানে কম শোনা। দাঁড়াও তোমার দেখ, এই দাও আমি সব কিছু লেখা লেখা বুঝাই দিই। আমরা খালা ভালো আছি। তুই একদম তোর মার মতো হইছিস। দুঃখ কষ্ট একদম কাউরে বুঝতেই দিস না। এত বড় একটা রোগ নিয়া বেড়াইতে, অথচ মরার আগে আমরা কেউ টের পাই নাই। তুই একদম তোর মার মতো হইছিস। খালা বাদ দাও তো, আমি সত্যি অনেক সুখে আছি। তুমি বরং একটা কাজ করো, রাজু ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করায় দাও। তাইলে দেখবা যে সবকিছু ঠিক হয়ে গেছে। সেইটাই তো কথা। এমন ভালো লক্ষ্মী মাইয়াটারে কেমনে যে ঘরের বাইরে হইতে দিলাম আমি জানি না।
আজকে তো তোমার অনেক সুন্দর লাগতেছে। তাই এত জোরে কর কি আছে? আমি কি কানে কম শুনি নাকি? তুমি যদি কানে ঠিক মতো শুনতা তাইলে তো হইতো। গুনতা এখন একটা এরকম সুন্দর পরিবেশে বসে আছি, কি গুনু? এই নে মা, আচ্ছা মুড়ি খা তুই এ জামাই। নাও মুড়ি খাও। বুড়ি দিতাছো মুড়ি আর কইতাছো বুড়ি, আমার সাথে মজা নিতাছো তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি মুড়ি খাও নাও। জি এটা মুড়ি, ঠিক আছে। খালা মুড়ি বানানো কিন্তু সেই রকম হয়েছে, ফাইন। বাবাজি মুড়িটা আমি নিজে হাতে বানাইছি। নিজের হাতে ভুড়ি বাঁচতেছেন, ভাজেন, কিন্তু আমার কিন্তু ভুড়ি টুড়ি দিয়েন না, আমি ভুড়ি খাই না। তো একটা কথা খালা, এই যে মুড়ি মাখাটা যে একটা টেস্ট হয়েছে, এটার সাথে যদি আপনি যে পাটালি গুড় হইতো না, তাহলে কিন্তু সেই হইতো ব্যাপারটা। বাবাজি গুড় তো আর নাই, তবে গুড়ের নাড়ু আছে, যা তো রে একটু নাড়ু নিয়ে যায়। খালা আপনি খাওয়ার সময় গুড়ের কথা বললেন কে? খাওয়ার তো পুরো টেস্টটাই নষ্ট করে দিলেন। চলো। মা মা ভয়ানক গোলাপপুরে অ্যাক্সিডেন্ট করছে, মারামারি করে হাত পা ফাটাই ফেলছে। কি করে? তারে গুরুতর হসপিটালে নিয়ে গেছে, গুরুতর অবস্থা খারাপ। মাথায় বেটে গেছে আমার পোলা। হ্যাঁ, মাথা হাত কি সর্বনাশ করলো আমার পোলা। খালা রাজু ভাইরে পুলিশে ধরছে? কোন থানায় নিছে কোন? আমার এখন কোন, আমি এখনই খবর নিতেছি। আই তুমি চুপ করবা। রাজু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হইছে, খুব খারাপ অবস্থা, আর খালু তারে নিয়ে হসপিটালে গেছে। না যাই না, খালি কথা কইবা না, শুই না। কি কইতাছ? আচ্ছা ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি এখনই যাইতাছি, আমি দেখতাছি। আরে তুমি সর্বনাশ হয়ে গেছে। তুমি আর কান্দো না তো। তুমি দেখো 2-1 দিনের ভিতরে রাজু ভাই ঠিক হয়ে হসপিটাল থেকে বাড়িতে এসে পড়বো। আর কান্দো না তুমি। আপা আপা দুলো ভাই আসছে। খালা রাজু ভাই তেমন কিছু হয় নাই, মাথায় একটু আঘাত পাইছে আর হাতটা ভেঙে গেছে, সমস্যা নেই। আমরা এক্সরে করতে দিয়ে আসছি, কালকে ডাক্তার দেখবো। আর খালু কালকে সকালেই চলে আসবো। তুমি খালুরে একলা হসপিটালে রেখে এসে পড়ছো কেন? এই রাজু অসুস্থ না? রাজু ভাই কি হসপিটাল তো এখন আনা যাবো নাকি? আগে ডাক্তার দেখবো, ডাক্তার তো হ্যাঁ এখন ঠিক মতো দেখেই নাই, দেখবো তারপরে ছাড়বো। তুমি চলে এসে ভালো করছো জামাই। তোমার যে কানের সমস্যা, তুমি থাকলে হাসপাতালে রোগীর সংখ্যা আরো বাইরে যাইব। যা জামাই নিয়ে ঘরে যা। কি ব্যাপার, ঘরের ভিতরে টান দিয়ে না বসায় একা একা রাইখা কই গেল? তুমি খালুরে হসপিটালে একা রাইখা কেন বাসায় আসলা? শোনো, আরে শোনো না, খালু আমার জোর করে পাঠাই দিছে, আমি থাকতে চাইছিলাম। খালু কইতেছে যে বাড়িতে 3টা মাইয়া মানুষ, একা একা, একটা পুরুষ মানুষও নাই, তুমি চলে যাও। আমি অনেক জোর করছি, তারপর খালু আমার জোর করে পাঠাই দিছে, বুঝছো? এছাড়া তুমি তো জানো আমি একটু কানে কম শুনি। ওই জায়গায় যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, আমি কানে শুনতে শুনতে মনে করো কোনো একটা যদি বিপদ আপদ হয়ে যায়, কারণ ওই জায়গায় তো কেউ নাই আমার সিলেট চক দিয়ে লেখা বুঝাই দিব তোমার মতো। তাই চলে আসলাম বাড়িতে তোমাকে পাহারা দিতে। আবার কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি। খালা আর কান্দো না তো। তুমি দেখো খালু ঠিক রাজু ভাইরে সুস্থ করে নিয়ে আইবো। আর কান্দো না।
খালু আমার পোলার কি অবস্থা? ডাক্তার কি কইলো? না, পোলাটার ভালো অবস্থা না। মাথায় যে আঘাত পাইছে এর লেগে অপারেশন করতে হইব। আজকালের মধ্যে পোলারে নিয়ে ঢাকায় যেতে হইব। কাইন্দ না তো, ব্যবস্থা একটা করমুনি। হাতে যা অবস্থা, নগদ টাকা তো হাতে একদম নাই, কি যে করি। আচ্ছা, আমগো গোলাপপুরে জমিটা বিক্রি করে দিই। খালু, রাজু তো অসুস্থ, আপনি গোলাপ ফুল দিয়ে কি করবেন? গোলাপ ফুল দিয়ে কি মাথা ফাটা সারবো? এই তুমি চুপ করবা, একটা কথাও বলবা না, চুপ করে গেলে বসে থাকো। কি? আমি বাড়ি থেকে চলে যাবো? জি না, রাজু সুস্থ না হওয়া পর্যন্ত আমি বাড়ি থেকে কোথাও যাইতেছি না। কাইন্দেন না খালা, আমি চলে যাবো সিনা কানতেছেন, আমি কোথাও যাবো না। এই তুই বড়টা রেখে তুই নিয়ে যাবি? যা কইলাম। চল উঠো, আর একটা কথা বলবা না, চলো উঠো, আসো। এই রাজুমা, তুমি এটা কি কইলা? মিনির সামনে জামাইটারে তুমি বয়রা কইলা? বড়টা কমনে কি কমু? আমার পোলাটা জীবন মরণের লাগে যুদ্ধ করতেছে, আর আমি কি বসে বসে কি বড়টা তামসা দেখুম নাকি? এই দোষ কি জামাই করছে? দোষ তো তোমার পোলা করছে। পোলারে গিয়ে ধরো। কাজটা তুমি ঠিক করো নাই। খালু, আমি এসব কি শুনতেছি? আপনার নাকি জমি বিক্রি করবেন? আমি কি মরে গেছি? রাজুরে ঢাকায় নেওয়ার সব ব্যবস্থা করেন, যত টাকা লাগবে সব আমি দিব। বাজান, তুমি এত টাকা কই পাইবা? তার থেকে এক কাজ করো, আমার গোলাপপুরে যে জমিটা আছে সেটা বিক্রি করার ব্যবস্থা করো। সি 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 খালু, টাকা দিয়ে আমি আপনার কাছ থেকে জমি নিব? আপনার কি মাথা নষ্ট হয়েছে? এক কাজ করেন, আপনি সব ব্যবস্থা করেন, আমি এখন বাড়িতে যাইতেছি, বিকালের মধ্যে টাকা নিয়ে ফিরে আইতেছি। এই থাকো। তুই কি জামাই রেখিস কইছস? দেখলা, তোমার দুলা ভাই কিসের জন্য আমাদের ছেলে ওই আকাম্মা পোলার লগে বিয়া দেয় নাই, দিছে বয়ডার লগে। শুনো, তুমি এই মাত্র পোলাটারে কইলা যে বয়রা, কিন্তু ও কি করলো? ও কিন্তু টাকা জোগাড় করার জন্য ও বাইর গেল, বাইর থেকে টাকা নিয়ে আইবো। তোমার পোলা তো জুয়া খেলা মারামারি কইরা মাথা ফাড়াইছে, আমাকে কিছু মান সম্মান রাখছে? তুই তো আর পোলা লয়া থাকো। খালু, খেলা আমরা দিলে আসি। আর খালু, এই রাজু ভাই সুস্থ হওয়ার পরে আমাকে বাড়িতে পাঠাই দিন, কিন্তু আমার যে ব্যবসাটা আছে না তার আমি ভালোভাবে শিখাই দিব মনে, তারপরে একটা সুন্দর বংশীয় মেয়ে দেখা বিয়া করাই দিব। ঠিক আছে, ও সুস্থ হইলে তোমার কাছে আমার পোলাটারে পাঠাইয়া দিব, ওরে ব্যবসা শিখাই দিও, ঠিক আছে? কামাল ভাই, ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আমি কি কোনো হাসির কথা কইলাম নাকি? আপনি কি কিছু বলবেন? ভাই আমার মাফ করে দিয়েন। আমি আপনার মানুষের মাঝে ও বন্ধুদের মাঝে অনেক ছোট করেছি ও অপমান করেছি। কালাম ভাই, আপনি কিন্তু মানুষটা আসলেই ভালো। রাজু ভাই, আপনি আমার আবারও কালা কইলেন। খালা তো কইবেনি, আমি তো সত্যি সত্যি কানে কম শুনি, কিন্তু আমার কিন্তু আগে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমি মানুষটা ভালো ছিলাম না। অসহায় মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, তাদেরকে নিয়ে উপহাস করতাম। হঠাৎ করে একদিন আল্লাহর অভিশাপ করলাম, তারপর থেকে কানে শুনি না। শুনি কিন্তু অল্প অল্প। এরপর থেকে আমি ভালো হয়ে গেছি জানেন। আমার বাবার রাইখা যাওয়া 5 বিঘা জমি, সেটা দিয়ে আমি ব্যবসা করছি। ব্যবসা কইরা সেই ব্যবসা আরো বড় করছি, আরো অনেক জমি কিনছি। তারপরে গেলাম কানের ডাক্তারের কাছে, কত বড় বড় কানের ডাক্তার দেখাইলাম। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা কইরা
একটা কানের মেশিন দিল। ভাই, কানের মেশিনটা কানে দিলে বুঝছেন কুকু আওয়াজ হয়, আমার না ভালো লাগে না, এর জন্য মেশিনটা কানে দিই না। সবই কপিল চাচার অভিশাপ। দেখেন না, আমার টাকা পয়সা আছে, তারপর আমি কালা বয়রা। হাই রে আমার কপাল, এই তুমি একটু চুপ করবা? মানে কোন কথা থেকে তুমি কোন কথার মধ্যে চলে গেছো? কোনো কথার কোনো ঠিক ঠিকানা নাই। তাই এত জোরে কথা করার কোনো দরকার আছে? আমি কি কানে একবারে কম শুনি নাকি? মারে, তুই আমারে মাফ করে দিস। আমি জামাইয়ের প্রতি খুব অখুশি ছিলাম, আর আমার দুলাভাইয়ের প্রতিও। আমি বুঝছি আমার দুলাভাই কামটা ভালোই করছে। ওর মতো জামাই হয় না, একটা সোনার টুকরা ছেলে। আমার তুই মাফ করে দিস মা। কি যে কও খালা, তুমি মাপ চাইবা কেন? তুমি বরং আমগো দুইজনের জন্য দোয়া করো, যাতে আমরা খুব ভালো থাকি। দোয়া করি রে মা, তোরা যেন সারা জীবন এইভাবে সুখে থাকিস। জামাই বাবাজি ঠিকঠাক মতো বাড়ি যাইবা, আর ঈদে না মাঝে মধ্যে আইসা তুমি আমার বাড়িতে খেয়ে যাইবা, ঘুরে যাইবা, মিনে নিয়ে। হ্যাঁ, কি কইলেন খালু? আমি আপনার জমির ভাগ নিতে, আমি কি এত লোভী নাকি? আপনার মাইয়ার জমির ভাগ আপনার মাইয়ারে দিয়েন, আমার আর জমি লাগবো না। ঠিক আছে, কইছে তোমার দিমুলা কিছু দেরি আছে। আসি, যাও, আসসালামু ভালো আলাইকুম। থেকো, হ্যাঁ? ভালো থেকো মা, যাও যাও যাও।